আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের একটি পেশেন্ট আসছে আমাদের কাছে। পেশেন্টটা একজন মাদ্রাসার শিক্ষকের স্ত্রী, ওয়াইফ। নাম বলে চিনবেন, খুব নাম করা, আমি বলবো না। তো উনি আসছেন, ওনার সমস্যা হলো ঠিক এটা হলো পায়া, এটা পা দেখেন, এটা হলো পায়ের ভিতরে মানে আমাদের ভিতরের সাইড, এটা হলো বাইরের সাইড। ওনার ব্যথাটা ঠিক এই জায়গাটাতে। হ্যাঁ, ব্যথার এই জায়গাটা দেখাচ্ছেন। ব্যথাটা কতদিন যাবৎ? প্রায় ৫-৬ মাস যাবৎ ব্যথা, এবং সকালবেলা হাঁটলেই ব্যথাটা লাগে, পরে 10টা পর আস্তে আস্তে কমে। এমনি অন্য অন্য সময় টুকটাক ব্যথা হয়, কিন্তু এটা সকালের পরে ব্যথাটা একটু থাকে, পরে আস্তে আস্তে কমে যায়। আচ্ছা, এছাড়াও হাঁটলে ব্যথা থাকে, আর এমনিতে মৃদু ব্যথা কম বেশি সবসময় থাকে। এই হচ্ছে ওনার ইতিহাস। 3 বাচ্চা ওনার, মহিলার বয়স হবে হয়তো 26 থেকে 28 বছর। 3জন বাচ্চা ওনার, খুব হ্যাংলা পাতলা, বেশি ওয়েটও কম। তো ওনার কাছে উনি আবার এক কথা প্রসঙ্গে বললেন এক সময়, আমার কাছে মনে হয় কি যে পাটা উঁচু হয়ে গেছে। এটা ওনার বক্তব্য আর কি। হ্যাঁ, পাটা উঁচু হয়ে গেছে। এই ঘটনাটার এই 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 কেসে একজন বিখ্যাত একজন নিউরোলজিস্ট দেখছেন। ওনার ডায়াগনোসিস হচ্ছে যে আপনার ক্যালকেনিয়াম স্পার্ক বা প্লান্টার ফাসাইটিস। এটা উনি ওনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস হিসাবে ওইভাবে চিকিৎসা দিচ্ছেন, আর এটা ওইভাবে মিন করছেন। এটা ওনার ধারণা, ওনার মতো ওপিনিয়ন দিয়েছেন। আমি ওনার ওপিনিয়নটা ভুল শুদ্ধ নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমার কি ধারণা? আমার ধারণা যে এটা ওনার প্লান্টার ফাসাইটিস না। এটা হচ্ছে যে এই কার্ভটা বেশি মাত্রায় কার্ভ, এটা হাইপার কার্ভেচার। হ্যাঁ, মিডিয়াল এই আর্ভটা বেশি। সাধারণত এটা কম থাকে, একটা লেভেল থাকে, বেশি না। হ্যাঁ, কিন্তু এটা যদি বেশি হয় তাহলে হাইপার কার্ভেচার অফ দ্য ফুট মিডিয়াল সাইডে হয়। এটার কারণে ওনার পেইন হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো কারণ থাকে। ওভার ইউজ হতে পারে, লিগামেন্ট ইনজুরি হতে পারে, স্প্রেন হতে পারে, তারপর আর্থাইটিস হতে পারে। যেহেতু বয়স কম, আর্থাইটিস না। আমার ধারণা এই উঁচু হওয়ার কারণে উনি যখন দাঁড়ান তখন বায়োমেকানিক্যালি এই জায়গায় লোড ঠিকমতো ডিস্ট্রিবিউশন হয় না, এবং ডিপেন্ডেন্ট হওয়ার কারণে পেনটা হয়, এবং এই কারণে ওনার কষ্ট। তো যে কথা বলতেছিলাম দর্শক, যে এইটার চিকিৎসা আর প্লান্টার ফাসাইটিস চিকিৎসা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, পায়ের পাতা মানেই যে প্লান্টার ফাসাইটিস এটা মনে করার কোনো সুযোগ নাই। অনেক কারণ এইটুকুকে ধরেন, যদি পায়ে সুইং ঠিক মতো না হয়, ধরেন আপনি হাঁটতেছেন, এখানে অনেকগুলো বোনস আছে, অনেকগুলো জয়েন্ট আছে, সুইং ঠিক মতো না হলে তাও পেন হবে, এবং কার্ভেচারটা মেনটেন না হলে এদিকে যদি ওভারলোড পড়ে তাও হবে, আবার এদিকে যদি ওভারলোড পড়ে তাও হবে। ফ্ল্যাট ফুট আবার নেবে গেছে, এরকম না, এত কার্ভেচার না, আবার ফ্ল্যাট ফুট নেবে গেছে তাও ব্যথা হবে। অতএব এটি কথা যে এইটার ক্ষেত্রে যদি এই হাইপার কার্ভেচারের যদি হয়ে থাকে, এটা চিকিৎসা সম্পূর্ণ আলাদা, আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আপনাদের এই ইনফরমেশন দিলাম যে একটু কেয়ারফুলি থাকতে হবে, যে পায়ের পাতা মানে প্লান্টার ফাসাইটিস না, আর পায়ের পাতা মানে এত ইজি না, অনেক জটিল একটা বিষয়। আমরা সেই অনুযায়ী একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো, যারা প্রপার ডায়াগনোসিস করে, এবং এটার বেশ কিছু এক্সারসাইজ করলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। ধন্যবাদ সবাই।